আজ একটি নতুন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। শীত কাতর, গরম কাতর এবং উভয় কাতর কীভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করব এবং মনে রাখবো সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলে আসি। শীত কাতর এবং গরম কাতর বলতে আমরা বুঝি যখনই কোনো রোগী শীতে কষ্ট পায় তাকে বলা হয় শীত কাতর, আর গরমে যদি কষ্ট পায়, গরম যদি অসহ্য হয় তাহলে তাকে বলা হয় গরম কাতর, আর কোনোটাই সহ্য হয় না তাকে বলা হয় উভয় কাতর। তাহলে চলে আসি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে শীত কাতর, গরম কাতর। ওষুধগুলোকে আমরা কিভাবে ভাগ করে মনে রাখতে পারি। প্রথমেই যদি বলি, উভয় কাতরের ওষুধগুলো সবচেয়ে কম। সেই উভয় কাতরের ওষুধগুলো মনে রাখলেই অথবা মুখস্থ করলেই অথবা মনে রাখার চেষ্টা করলেই 5টা ওষুধের নাম, তাহলে আমরা আমাদের নির্বাচনের ক্ষেত্রে, প্রয়োগ ক্ষেত্রে আমরা সহজে করতে পারি। তাহলে চলে আসি, উভয় কাতরের ওষুধগুলো কি কি। আমরা প্রথমে যদি বলি অ্যান্টিমটার্ড, অ্যান্টিমক্রুড, তাহলে 2টা ওষুধ চলে গেল, আর্সেনিক আয়োড, মার্কসল এবং শেষমেশ আমরা বলতে পারি গ্রাফাইটিস। তাহলে মনে রাখার সহজ হলো অ্যান্টিমটার্ড বা অ্যান্টিমক্রুড। তাহলে নামের সঙ্গে তার মিল আছে এবং গরম কাতরতা মনে থাকবে। আর মার্কসল এবং আর্সেনিক আয়োড দুটোই সিফিলিটিক মায়াজমের, সুতরাং আমরা বলতে পারি মার্কসল, আর্সেনিক এবং গ্রাফাইটিস। অর্থাৎ এই 5টা ওষুধ গরম কাতর। তাহলে মনে রাখার এই 5টা ওষুধ আমাদেরকে মনে রাখতেই হবে, কারণ এগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা কীভাবে ভাগ করব সেটা নিয়ে এখন আলোচনা করব। চলে আসি। তারপর যদি চিন্তা করি 100, 200 বা 500 ওষুধের ভিতরে মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমি দেখতে পেলাম এর ভিতরে সবচেয়ে বড় ওষুধ কম হচ্ছে গরম কাতর। তাহলে গরম কাতরের ওষুধগুলো যদি আমরা মনে রাখতে পারি বা মনে রাখার চেষ্টা করি, তাহলেই বাকিগুলো শীত কাতর ধরেই আমরা চিকিৎসা করতে পারব এবং সহজেই মনে রাখার চেষ্টা করব। যদিও এলএম সিস্টেম অফ নবযুগে এই গরম কাতর, শীত কাতরের উপরে অনেক কিছু নির্ভর করে না, তারপরও কোনো ওষুধের ক্ষেত্রে এই সকল কথা মনে রাখলেই আমাদের নির্বাচন এবং তড়িৎ চিকিৎসা দেওয়ার আমরা ব্যবস্থা করতে পারি। পঞ্চশতম পদ্ধতিও শততম পদ্ধতিতে খুবই প্রয়োজনীয়, তা না হলে ওষুধ নির্বাচন অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাহলে চলে আসি, গরম কাতরের যেই সকল ওষুধগুলো প্রথমেই আমরা বলবো বা গ্রেড 1 যদি বলি, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এপিসমেল, আর্জেন্টাম নাইট্রিকাম, ফ্লোরিক অ্যাসিড, কেলিআয়োড, কেলিসাল, নেট্রামিউর, নেট্রাম সাল্ফ, পালস্টিলা, প্লাটিনাম, সাবাইনা, সিক্লিকর, টিউক্রিয়াম, পিক্রিক অ্যাসিড, গ্লোনাইন। তাহলে এই 14টা ওষুধই হচ্ছে গরম কাতর। অর্থাৎ সচরাচর আমরা যদি এগুলো মনে রাখতে পারি, তাহলে এই যে 14টার কথা বললাম গরম কাতরের ওষুধ, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আবারও নাম বলছি, এপিসমেল, আর্জেন্টাম নাইট্রিকাম, ফ্লোরিক অ্যাসিড, কেলিআয়োড, কেলিসাল, নেট্রামিউর, পালস্টিলা, প্লাটিনাম, সাবাইনা, সিক্লিকর, টিউক্রিয়াম, পিক্রিক অ্যাসিড এবং গ্লোনাইন। তারপরের গরম কাতরের ওষুধ যেগুলো সেকেন্ড গ্রেডের আমরা বলে থাকি, সেগুলো 21টা ওষুধ আছে। তাহলে এই 14টার সঙ্গে আরও 21টা যোগ হলো। অর্থাৎ আমরা যদি বলি ওষুধগুলোর নাম মনে রাখার, তাহলে আপনারা চেষ্টা করেন। সালফার, স্পঞ্জিয়া, ওপিয়াম, ল্যাকোসিস, লিডাম, লিলিয়াম, লাইকোপোডিয়াম, আয়োডিয়াম, হেমামেলিস, গ্রেটিওলা, ড্রসেরা, ক্রোটেলাস, ক্রোকাস সেটাইবা, ককাস, ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া সাল্ফ, ক্যালকেরিয়া আয়োড, ক্যালাডিয়াম, ব্রায়োনিয়া, অ্যাসাডিফিডিয়া, অ্যালো, সাকোট্রিনা, এলিয়াম, ইসকিউলাস হিপ। এই কতকগুলো ওষুধ হচ্ছে গরম কাতর। তাহলে আমরা যদি এই ওষুধগুলিকে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা ভাগ করেও মনে রাখতে পারি। যেমন ক্যালকেরিয়ার আয়োড এবং ক্যালকেরিয়ার সাল্ফ, এই 2টা ওষুধ মনে রাখতে দিয়ে যদি আমরা বলি, তাহলে মনে রাখেন লিডাম, লিলিয়াম এবং লাইকোপোডিয়াম। তাহলে এই যে 3টা ওষুধের কথা মনে থাকবে,
তাহলে এরকমভাবে আমরা যদি মনে রাখতে পারি, তাহলে মনে রাখার কৌশলটা যদি আমরা বুঝতে পারি কীভাবে এগুলো মনে রাখবেন, সেই হিসেবে চেষ্টা করবেন, কারণ বারবার না পড়লে এগুলো মনে থাকে না। তবে আমি বলবো 50 পদ্ধতির ওষুধের সিস্টেমে এই সকল এই রোগের লক্ষণগুলোকে অথবা রোগীর অসুবিধাগুলোকে একেবারে মনে রাখতে হবে এমন কোনো কথা বলবো না, কারণ চেষ্টা করবেন মনে রাখার, মনে থাকলেই ভালো। সচরাচর বাম দিক এবং ডান দিকের ওষুধের কথা যেভাবে মনে রেখেছেন, এভাবে গরম কাতর এবং শীত কাতর বা উভয় কাতর এই ওষুধগুলো মনে রাখতে হবে। এই কতকগুলো ওষুধ ছাড়া বাকি যেটা আছে সেটা সবই শীত কাতর। সুতরাং ওষুধগুলো এভাবে মনে রাখলে আমার মনে হয় প্রয়োগও আমরা অতি সহজেই প্রয়োগ করতে পারব। তাহলে নামগুলো আবারও পরে আমি গরম কাতরের ওষুধের কথা শেষ করব। সালফার, স্পঞ্জিয়া, ওপিয়াম, ল্যাকোসিস, লিডাম, লিলিয়াম, ল্যাকোপোডিয়াম, আয়োডিয়াম, হেমামেলিস, গ্রেটিওয়া, ড্রসেরা, কোকাস, কক্কাস, ক্যালকেরিয়া সাল, ক্যালকেরিয়া আয়োড, ক্যালাডিয়াম, ব্রায়োনিয়া, অ্যাসাফিরিডা, অ্যালো, এলিয়াম এবং স্কুইলাস হিপ। তারপরে যে দু একটা ওষুধ থাকতে পারে সেগুলির ভিতরে আমরা আর্সেনিক, সাল, ফ্লেভাম, ট্রিলিয়াম এবং থুজার কথা বলতে পারি। তাহলে চলে আসি এবার শীতকালের ওষুধের আলোচনার আগে আমি একটা লাইন বলে শেষ করার চেষ্টা করতেছি। ম্যাডোরিনাম প্রথমে গরম, পরে শীতকাতর। অর্থাৎ এই সকল ওষুধের ভিতরে ম্যাডোরিনামের কথা মনে রাখবেন, এটা উভয় কাতরও বলা যায় না, শীতকাতরও বলা যায় না। এটাকে বলা হবে প্রথমে দেখবেন গরম কাতর, অর্থাৎ প্রথম জীবনে প্রথম ওষুধেই তার এটা হয়, পরবর্তীতে সেটা শীতকাতরে রূপান্তরিত হয়ে যায়। তাহলে বুঝতে পাচ্ছেন আমরা এইভাবে ওষুধগুলো বাম কাতর শীতকাতর এবং গরম কাতরের ওষুধগুলো এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর শীতকালের ওষুধগুলোর নাম বলেই আমি আলোচনা শেষ করব। শীতকাতরের ওষুধগুলোর মধ্যে আমরা প্রথম ভিত্তিক যেগুলো বলতে পারি, অর্থাৎ 1 নম্বর মনে রাখার দরকার, সেগুলো হচ্ছে আর্সেনিক অ্যালবাম, ব্যারেটা কার, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফস, ক্যাপসিকাম, কোস্টিকাম, চায়না, ডালকামরা, ফেরামমেটালিকাম, হিপারসাল, হাইপেরিকাম, কেলিয়ার্স, কেলিকার্বনিকাম, ম্যাককার্ব, ম্যাকফস, মস্কাস, নাইট্রিক অ্যাসিড, নাক্স, ফসফরাস, সোরিনাম, পাইরোজেন, রেনাকুলাম, রাস্টক্স, রিউম্যাক্স, সেবাডিলা, সিপিয়া, স্যালিসিয়া, স্পেজেলিয়া এবং স্টোনসিয়া কার। তাহলে চলে আসি, আবারও পড়ে যাচ্ছি যেন আপনারা মনে রাখতে পারেন অথবা নোট করিয়ে রাখতে পারেন। যেমন আর্সেনিক অ্যালবাম, ব্যারেটা কার, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফস, ক্যাপসিকাম, কোস্টিকাম, চায়না, ডালকামরা, ফেরামমেটালিকাম, হিপারসাল, হাইপেরিকাম, কেলিয়ার্স, কেলিকার্বনিকাম, ম্যাককার্ব, ম্যাকফস, মস্কাস, ইউরিক অ্যাসিড, নাক্সভূমিকা, ফসফরাস, সোরিনাম, পাইরোজেন, রেনাকুলাস, রাস্টক্স, রিউম্যাক্স, সেবাডিলা, সিপিয়া, স্যালিসিয়া, স্পাইজেলিয়া, স্টোনসিয়া কার। অর্থাৎ এই সকল ওষুধ শীতকাতর। এছাড়াও আরও বাকি অনেক ওষুধ আছে, সবগুলিই প্রায় শীতকাতর। আর যেগুলি শীতকাতরও না, গরম কাতরও না, এরকমও মেডিসিন আছে, মনে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এগুলোর ভিতরেই যদি আমাদের রোগীর মতো করে, অর্থাৎ রোগীকে জিজ্ঞাসা করে শীতকাতর বা গরম কাতর বা উভয় কাতর জানতে পারি, তাহলে এখান থেকে আমরা ওষুধ নির্বাচন করতে পারবো এবং একটা লক্ষণের উপরে ভিত্তি করে কখনো ওষুধ প্রয়োগ করা সঠিক হবে বলে আমি মনে করি না। লক্ষণ সমষ্টি নিয়েই সচরাচর রোগী দেখতে হয়। অনুরোধ জানিয়ে আজকের আলোচনা শেষ করব। অর্থাৎ আপনারা সকলেই এলএমসি নবযুগের পদ্ধতিতেই ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে এত কিছু মনে রেখে যেটুকু মনে থাকে সেটুকু দিয়ে আপনারা চেষ্টা করবেন এলএম পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করতে। আর ভিডিওগুলোকে শেয়ার এবং প্রচার করার চেষ্টা করবেন, মন্তব্য লিখবে, জানাবেন। সবাইকে ধন্যবাদ।